ছাত্রছাত্রীরা, আগামীকাল তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে। ইতিহাস পরীক্ষায় বোর্ডে যেরকম করে প্রশ্নপত্র সাজানো থাকে, ঠিক সেই রকমভাবেই আমি একটি প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি করেছি আগামীকাল পরীক্ষার জন্য। এই প্রশ্নপত্র থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে পারো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু কমন পাবে। দেখতে পাচ্ছ 2025 ইতিহাস 3 ঘন্টা 15 মিনিট সময়, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 90 আর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান 100। তোমরা দেখতে পাচ্ছ। এরপরে প্রশ্ন শুরু হচ্ছে। প্রথমে দেখবে 20টি কিন্তু এমসিকিউ থাকে বিভাগ কতে। ফার্স্ট এমসিকিউ যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে র্যাচেল কারসন যুক্ত ছিলেন, 4টি অপশন রয়েছে: আঞ্চলিক ইতিহাস, পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস, শহরের ইতিহাস। উত্তর হবে পরিবেশের ইতিহাস। ঠিক এই ধরনের প্রশ্ন কিন্তু আসে যে সত্যজিৎ রায় কিসের সাথে যুক্ত ছিলেন, কি তোমার শিশির ভাদুড়ী কিসের সাথে যুক্ত ছিলেন, এরকম ধরনের কিন্তু অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। দেখতে পাচ্ছ। এরপরে 1.2 যেটি রয়েছে সেটি হলো বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল সাপ্তাহিক, পাক্ষিক, না মাসিক, না বাৎসরিক। উত্তর হবে মাসিক পত্রিকা। এরপরে 3 দাগে যেটি রয়েছে সেটি হলো যে প্রথম সরকারি শিক্ষা কমিশন গঠিত 1872, 78, 82, 90। উত্তর হবে 1882 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 4 দাগে, সেটি হলো সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন। 4টে অপশন রয়েছে। উত্তর হবে শ্রীরামকৃষ্ণ। 5 দাগে রয়েছে যে বাংলার নবজাগরণ ছিল ব্যক্তিকেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, গ্রাম কেন্দ্রিক। উত্তর হবে কলকাতা কেন্দ্রিক। 6 দাগের প্রশ্ন রয়েছে যে নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল নদিয়া, ঢাকা, শ্রীরামপুর, কলকাতা। উত্তর হবে ঢাকা। 7 দাগের প্রশ্ন রয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যে মুসলিম স্নাতক তার নাম কি? উত্তর হবে দেলওয়ার হোসেন আহমেদ। 8 দাগের প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক অরণ্যায়নের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ। উত্তর হবে চুয়ার বিদ্রোহ। 9 দাগের প্রশ্ন রয়েছে সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ। উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 10 দাগের প্রশ্ন রয়েছে যে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছেন? উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর। 11 দাগে রয়েছে যে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। 4টে অপশন রয়েছে। উত্তরে ভারতে ব্রিটিশদের একচেটিয়া ব্যবসার অধিকার লাভ। 12 দাগে রয়েছে যে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। 4টে অপশন রয়েছে। উত্তর হবে 1778 খ্রিস্টাব্দে। 13 দাগে রয়েছে যে দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। 4টে অপশন রয়েছে। উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। এরপরে 14 দাগে রয়েছে মোপলা বিদ্রোহ হয়েছিল। 4টে অপশন রয়েছে। উত্তর হবে মালাবার উপকূলে। 15 দাগে রয়েছে যে জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি রাসবিহারী ঘোষ, অরবিন্দ ঘোষ, তারকনাথ পালিত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তর হবে রাসবিহারী ঘোষ। 16 দাগে প্রশ্ন রয়েছে যে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উর্মিলা দেবী, বাসন্তী দেবী, কল্পনা দত্ত, লীলারায় নাগ। উত্তর হবে উর্মিলা দেবী। 17 দাগে প্রশ্ন রয়েছে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে? উত্তর হবে তমলুক। 18 দাগের প্রশ্ন রয়েছে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, বারদৌলি, সাইমন কমিশন বিরোধী আন্দোলন। উত্তর হবে অসহযোগ আন্দোলন। 19 দাগের প্রশ্ন রয়েছে যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 1905, 1906, 1911, 1912। উত্তর হবে 1906। 20 দাগের প্রশ্ন রয়েছে স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1947, 1950, 1953, 1955। উত্তর হবে 1953। এরপরে বিভাগ যে খ, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে, মোট 16টি প্রশ্ন, 16 নাম্বার। তো বিভাগ 2.1 রয়েছে একটি বাক্যে উত্তর দাও, যেটাকে এসএকিউ টাইপের প্রশ্ন বলে। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? 2 দাগে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত? 3 কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস অনুষ্ঠিত হয়? 4 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এরপরে 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। মোপালা আন্দোলন একটি শ্রমিক আন্দোলন ছিল। ফরাজি আন্দোলনের একজন নেতা ছিলেন হাজি শরীয়তুল্লাহ। লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে রয়েছে বিভাগ খতে ডান বাম মেলানো। দেখতেই পাচ্ছ।
এরপরে রয়েছে 2.4 বিভাগ ক্ষয়ে 2.4 দাগে মানচিত্র। সাঁওতাল বিদ্রোহের এলাকা, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোহর নদিয়া, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ জুনাগড়, পুনর্গঠিত রাজ্য গুজরাট মহারাষ্ট্র। এবার রয়েছে বিভাগ খতে 2.5 বিবৃতি। ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। 3টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। 2.6 দাগে যেটি রয়েছে সেটি দেখে নাও, 2.5-এরই 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 3টে অপশন রয়েছে। এরপরে রয়েছে যে রামমোহন রায় লর্ড আর্মস্টকে চিঠি লিখেছিলেন। 3টে অপশন রয়েছে। এরপর রয়েছে বিভাগ খতে আরেকটি বিবৃতি দেওয়া রয়েছে, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সাথে যুক্ত হতে চাননি। এরপর রয়েছে বিভাগ গতে যে 2টি বা 3টে বাক্যে উত্তর লেখো। 2 × 11 = 22। সরকারি নথিপত্র বলতে কী বোঝায়, এর সীমাবদ্ধতা লেখো। ইতিহাসের উপাদানের রূপে সংবাদপত্রের গুরুত্ব কী, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল। এরপরে 6 দাগে রয়েছে যে বিভাগ গতে 3 দাগে রয়েছে 11 যে 2 মার্কের প্রশ্ন। 19 শতকে জাতীয়তাবাদে উন্মেষে আনন্দমঠ উপন্যাসটি কিরূপ অবদান ছিল, বাংলা ছাপাখানার বিকাশে লাইনোটাই প্রবর্তনের গুরুত্ব, জমিদার সভা ভারত সভার মধ্যে পার্থক্য, দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়, দলিত কাদের বলা হয়। এরপরে রয়েছে বিভাগ গতে দুদু মিয়া, মাতঙ্গিনী হাজরা, ননিবালা দেবী, ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি ও ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, মাদারিপাশি ও পত্তি শ্রীরামলু কে ছিলেন, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়, 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 11, 12, 13, 14, 15, 16 দেখতেই পাচ্ছ। এরপরে রয়েছে বিভাগ ঘ উপবিভাগ ঘ.1 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্ন উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে করতে হবে 4 মার্কে। 4, 6, 24 4টি উপবিভাগ রয়েছে। তো ঘ.1 রয়েছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। 4.2 রয়েছে হুতুম প্যাঁচার নকশা নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলা সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। এরপর রয়েছে উপবিভাগ ঘয়ে ঘ.2 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল, কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। এরপর রয়েছে ঘ.3 ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো, অথবা বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্য, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল। এরপরে রয়েছে ঘ.4 বিভাগ যেটি রয়েছে সেখানে রয়েছে স্বাধীনতা লাভের পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল, কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়, অথবা সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। এরপরে রয়েছে বিভাগীয় লাস্ট যেটি 8 মার্কের প্রশ্ন আসে। 16, 15, 16টি বাক্যে লিখতে হয়। মহাবিদ্যালয়ের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। 5.2 মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ওটা ভুল হয়েছে, একটু রবীন্দ্রনাথ হবে। রবি ঠাকুরের শিক্ষাচিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।